বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। আসলে আমি সাধারণত এই ধরনের ভিডিওতে অভ্যস্ত না। আমার এটার সাথে আমি কখনোই সম্পৃক্ত না বা এভাবে অভ্যাসে নাই। তো আজকে কেন জানি মনে হলো কিছু কথা বলা দরকার খুব সংক্ষেপে। সেটা হলো বিশেষ করে আমাদের গ্রামের আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমাদের একটা গ্রামের টোটাল অবকাঠামো পরিবর্তনের জন্য যতগুলো ধাপ আছে, মোটামুটি বলতে গেলে 75% ধাপ আমরা আমাদের গ্রামবাসী অতিক্রম করেছে। যেমন অর্থনৈতিক দিক আমরা আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ, মোটামুটি বলতে গেলে আমরা অনেকটাই রিকভারে এসেছি। তারপর আসেন রাজনৈতিকভাবে আমাদের গ্রাম থেকে অনেক ভালো ভালো অবস্থান করা লোক তৈরি হয়েছে, তারা ইনশাল্লাহ কাজ করতেছে। তো সবাই স্ব অবস্থান থেকে ভালো অবস্থানে আছে, কাজ করতেছে। অর্থনৈতিকভাবে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের এমন কিছু লোক তৈরি হয়েছে যারা বর্তমানে গ্রামের মানুষ করে খাওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান দরকার, সেটা নিয়েও কাজ করতেছে। এগুলো নিঃসন্দেহে আপনার একেবারেই গর্ব করার মতো। আমাদের গ্রামে ঢুকলে মনে হয় আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ পরিবেশগত দিক থেকে অনেক ইমপ্রুভ করছে, ভালো লাগে। কিন্তু আমরা আমাদের গ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত আমরা ভালোভাবে ইস্টাবলিশ করতে পারি নাই। আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম অনেকে আসছে, অনেকেই অনেকভাবেই চেষ্টা করছে, কেন জানি হয় নাই, কেন জানি স্বয়ংসম্পূর্ণ হইতে পারে নাই, আল্লাহ মাহফুজ জানে, আমি জানি না। তো আপনারা ভালোভাবেই জানেন আমাদের চন্দ্রপুরে বর্তমানে আমার মেজর জেঠা মরহুম হাজি তেল কোম্পানির উল্লক সাহেব, উনি 6% জায়গা মাদ্রাসা নামে ওয়াকফ করে দিয়ে গেছেন এবং উনি দীর্ঘদিন প্রায় 15 থেকে 17 বছর এই প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন। তো উনি যখন অসুস্থতায় হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরে প্রতিষ্ঠান নিয়ে আমরা মোটামুটি কাজ করতেছিলাম। তো এক পর্যায়ে উনি তো আমার জেঠা গত বছর মারা গেছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো এরপর আমরা এটাকে নিয়ে একটু ভালোভাবে প্ল্যান করলাম, কিছু বড় ভাইদের সাথে যোগাযোগ করলাম, অনেকের সাথে কথাবার্তা বলার পরে আলহামদুলিল্লাহ সবাইকে কিছু লোককে আমি বুঝে নিতে পারছি যে এটা আমাদের একটা গ্রামের প্রতিষ্ঠান। ওয়াকফকৃত সম্পত্তি এখানে দান করলে সেটা দান হিসেবে কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে। এটা সম্পূর্ণ অলাভজনক একটা প্রতিষ্ঠান। এখান থেকে যদি প্রতিষ্ঠানে 1 টাকা ইনকাম হয় সেটা প্রতিষ্ঠানে ব্যালেন্স থাকবে। আর যদি আমাদের প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত ইনকাম নাই, যেটা সত্য কথা, আমাদের প্রতিষ্ঠানে আমার শিক্ষকদের বেতন এখন আমরা ডোনেশন দিয়ে চালাইতে হয়। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সেটা রিকভারে চলে আসবো। আমাদের বর্তমান যে প্ল্যানিং এ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক ইমপ্রুভ করে ফেলছি। কিন্তু আমার সবচেয়ে বেশি বড় অনুরোধ থাকবে, আমরা আমাদের গ্রামে বর্তমানে যদি আমি 1 নং সিন্দুরপুর ইউনিয়নের ভিতরে দ্বিতীয় সর্ববৃহৎ জনসংখ্যার দিক থেকে আমাদের চন্দ্রপুর গ্রাম। প্রশ্নটা রইল, এই এত বড় বৃহৎ গ্রাম থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট কতজন? হয়তো 5 জন 7 জন, কোনো বছর আবার নাইও, থাকেও না। যেখানে আমাদের গ্রাম থেকে অন্তত 40 থেকে 50 জন এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট আমাদেরকে তৈরি করা সম্ভব, কিন্তু আমরা সেটা পাইতেছি না। যুগের পর যুগ এটা হচ্ছে না। কেন হচ্ছে না? আসলেই আমাদের গ্রাম থেকে ব্যাকআপ দিয়ে একটা আপনার সন্তানকে যদি আপনি পরিবার থেকে ব্যাকআপ দিতে পারেন, একটা সন্তান যখন আপনি দুনিয়াতে আসার পরে সে হাঁটা চলা থেকে শুরু করে সবকিছু আপনার পরিবার ব্যাকআপ দিচ্ছে। সেম আমাদের প্রাতিষ্ঠানিক দিক থেকে আমাদের শক্তিশালী সাপোর্ট না থাকার কারণে আমাদের গ্রামের সন্তানগুলা ক্লাস 5ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পরে এলোমেলো হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলতেছি আমরা। আমাদের সোনালী প্রজন্ম তৈরি হচ্ছে না। আমাদের সোনালী প্রজন্ম তৈরি হওয়ার পিছনে আমাদের কোনো ভূমিকা নাই। আমরাই কিছু করতে পারতেছি না। আমাদের প্রজন্মকে আমরা কি দোষ দেব? বর্তমানে আমি দেখি অন্তত পক্ষে 100 জন স্টুডেন্ট, 100 জন বর্তমানে আমার চোখে পড়ে, 100 জন আমাদের পুরো গ্রাম থেকে আমরা যদি কাউন্ট করি, অন্তত পক্ষে 100 জন ছেলে পেলে থাকবে এখান থেকে ওখান থেকে আছে, মোটামুটি সব আড্ডা দিচ্ছে, ঘুরতেছে। কিন্তু এদের যদি প্রাতিষ্ঠানিক আপনি সার্টিফিকেট যাচাই করেন, 100 জনের ভিতরে 20 জনকে আপনি প্রাতিষ্ঠানিকভাবে পাবেন না। তাহলে হয়তো সব দিক থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ হব, কিন্তু শিক্ষার দিক থেকে তো আমরা পিছিয়ে যাচ্ছি। অতীতেও পিছিয়ে ছিলাম, এখনো পিছিয়ে যাচ্ছি, ভবিষ্যৎ প্রজন্মরাও আমাদের অন্ধকারের ভিতরে পড়ে আছে। এই একটা বিষয় থেকে রিকভার করার জন্য আমাদেরকে অবশ্যই শিক্ষা নিয়ে কাজ করতে হবে। আপনি চন্দ্রপুর যেটা হবে, আপনি বড় গলায় বলতে পারবেন এটা চন্দ্রপুরের প্রতিষ্ঠান। আর চন্দ্রপুরের বাইরে যেটা হবে সেটা অন্য কোনো প্রতিষ্ঠান, সেটা চন্দ্রপুরের না। আমার গ্রামের যে পরিমাণ জনসংখ্যা আছে, সেই পরিমাণ জনসংখ্যা দিয়ে মোটামুটি হাই লেভেলের একটা প্রতিষ্ঠান ক্যারি করা আমাদের পক্ষে সম্ভব, যদি আমাদের গ্রামের বাচ্চাগুলোকে আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা দিই। আমাদের প্রতিষ্ঠান নিয়ে
আমরা যদি কাজ করি, আমাদের এক গ্রামের বাচ্চা কাচ্চা দিয়ে আমাদের একটা প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনা করা সম্ভব, ইনশাল্লাহ সম্ভব। এখানে কোনো আপোষ নাই, যদি আমরা আমার গ্রামকে ভালোবাসি। আপনি আমি ব্যক্তি স্যারকে আপনি অপছন্দ করতে পারেন, বা আমাদের আরো আদার্স কিছু লোক আছে, আপনি ব্যক্তিগতভাবে মানুষকে মানুষ অপছন্দ করতে পারে। একটা মানুষ সবার প্রিয় হতে পারে না, সুযোগ নাই। কিন্তু আপনি একটা গ্রামের প্রতিষ্ঠানটাকে আপনি অপছন্দ করতে পারেন না, কারণ এটা গ্রামের প্রতিষ্ঠান, এটা কোনো ব্যক্তি মানুষের প্রতিষ্ঠান না। মসজিদ মাদ্রাসা কখনো মানুষকে ফোন করে বলবে না আমার কাছে আসো। আমরা যদি ভালো মুসলমান হয়ে থাকি তাহলে আমাদেরকে মসজিদ মাদ্রাসা যেতে হবে, বা ভালো মন্দ খোঁজ খবর নিতে হবে। আপনার যদি সম্ভব হয় আপনি একটা মাদ্রাসাতে আপনি আপনার বাচ্চা কাচ্চা দিয়ে সহযোগিতা করতে পারেন, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এটা অলাভজনক প্রতিষ্ঠান। অন্য প্রতিষ্ঠান যে শিক্ষককে যদি 5,000 টাকা দিয়ে স্যালারি স্কেল দেয়, আমি সেখানে 7,000 টাকা দেওয়া সম্ভব যদি আপনারা আমাদেরকে বাচ্চা দিয়ে সহযোগিতা করেন। এর চেয়ে বেটার কোয়ালিটির শিক্ষক এখানে আমাদের লবিং করা সম্ভব যদি আপনারা আমাদেরকে বাচ্চা দিয়ে সহযোগিতা করেন। আপনারা চিন্তা করতে পারবেন না আমরা এখানে কি তৈরি করতে পারি যদি আমাদের এলাকায় শুধু আমাদের জনশক্তির সাপোর্ট না আমরা পাই। অর্থনৈতিক সাপোর্ট ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে, এটা নিয়ে আমি কোনো টেনশন করি না। আমাদের কিছু সূর্য সন্তান তৈরি হয়ে গেছে, এরা অর্থনৈতিকভাবে আমাদেরকে সাপোর্ট দিবেই। কিন্তু আমরা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে কি লাভ যদি আমাদের প্রতিষ্ঠানে সব মেন খোরাক হলো ছাত্রছাত্রী। যদি আপনার সন্তানকে আপনি বিভিন্ন অভিমানে আপনি বিভিন্ন কারণে আসে আপনি বাইরে ভর্তি করেন, তাহলে আমার গ্রাম তো আপনি বঞ্চিত করতেছেন। আপনি একসময় বুকে হাত দিয়ে বলতে পারবেন না এই প্রতিষ্ঠানের জন্য আমাদের অবদান আছে। হ্যাঁ, আপনি তখন বলতে পারবেন যে এই প্রতিষ্ঠান না সবচেয়ে বেশি অবদান আছে আমার, কারণ আমার সন্তানকে আমি এই প্রতিষ্ঠানে পড়ালেখা করাইছি, যার জন্য আজকে প্রতিষ্ঠান এখানে আসছে। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সাথে অনুরোধ থাকবে, আপনাদের প্রতি সবচেয়ে বেশি অনুরোধ থাকবে, আমরা আমাদের জেনারেশনটা আমরা চেষ্টা করতেছি আমাদের গ্রামে ভালো কিছু করার জন্য। এখানে 6 ডিসিম অক্ষত সম্পত্তি তৈরি করা আছে ইনশাল্লাহ। এখানে আমরাও 6 ডিসিম সম্পত্তি আমাদের পাশেই আমরা রেডি করে রাখছি, উইদাউট কন্ডিশনে সেটা আমরাও দিয়ে দেবো, কিছুই লাগবে না, আমরা উইদাউট কন্ডিশনে দিয়ে দেবো। আমাদের সম্পত্তি তৈরি করা আছে, জাস্ট আপনাদের আন্তরিকতা সহযোগিতা হলে এখানে চন্দ্রপুরের মিডিল স্থানে একটা ভালো একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করতে ইনশাল্লাহ পারবো। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনি আপনার সন্তান দিয়ে আমাদের সহযোগিতা করেন। এটা আপনাদের প্রথম দায়িত্ব, এটা আপনাদের হক, আমাদের প্রতিষ্ঠানের হক আপনাদের প্রতি আমাদের আবদার করা। আপনার সন্তান দিয়ে আমাদেরকে আপনি সহযোগিতা করেন, এটা আমার প্রথম অনুরোধ থাকবে। দ্বিতীয়ত, আল্লাহ আপনাকে যদি অর্থ সম্পদ দিয়ে থাকে, আমরা খুব শীঘ্রই আমাদের প্রতিষ্ঠানের এখন চাহিদায় পরিণত হয়েছে বহুতল ভবন। প্রতিষ্ঠানের এখন চাহিদায় পরিণত হয়ে গেছে যে আমাদের বহুতল ভবনটা এখন দরকার। আমরা বাচ্চা কাছে এখন আমরা কাভার করতে পারতেছি না। আমাদের প্রায় ইনশাল্লাহ এই বছর আমাদের 125+ বাচ্চা কাছে হয়ে যাচ্ছে। তার মানে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান উদীয়মান উপরের দিকে উঠতেছে। আমরা 2025 সালের ভিতরেই আমাদের প্রতিষ্ঠান তৈরি করে নিতে হবে। বহুতল ভবন তৈরি করতে না পারলে 2026 সালে আমাদের বাচ্চা কাছে রাখার জায়গা নাই। তো ওই মর্মে আমরা খুব শীঘ্রই প্রতিষ্ঠানে আমরা কাজ ধরবো ইনশাল্লাহ। আপনারা যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন, বিশেষ করে প্রবাসী ভাইরা। আমরা কত টাকা কতভাবে নষ্ট করি, আড্ডা দিই, বিদেশ থেকে বাড়িতে গেলে একটা পার্টি দিলে 10,000 টাকা লাগে, বেস্টিনে যাই নাস্তা করতে বসলে 5,000 টাকা লাগে। 5,000 টাকা বর্তমান যুগে প্রেক্ষাপটে কিছুই না। চোখ বন্ধ করে আল্লাহর ওয়াস্তে আপনি 5,000 টাকা দিয়ে দিতে পারেন। মাঝে মধ্যে লজ্জা লাগে, ছোট ভাইদের কাছে এই চাই, আবার সান্ত্বনাও পাই যে আমি তো ভাত খাওয়ার জন্য চাইতেছি না, একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য আমি ভিক্ষা করতেছি, সমস্যা কোথায়? এখানে গর্বের ব্যাপার আছে। আবার আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকবেন। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একটা চন্দ্রপুরের ভিতরে একটা সোনালী প্রজন্ম তৈরি করব ইনশাল্লাহ। আমাদের যেটা মূল প্ল্যানিং, আজকে থেকে 5 বছর পরে আমাদের গ্রাম থেকে অন্তত পক্ষে 30 থেকে 35 থেকে 40 জন মিনিমাম প্রতি বছর যেন সিসি পরীক্ষার ক্যান্ডিডেট আমরা তৈরি করে দিতে পারি। আপনি চিন্তা করতে পারেন, প্রতি বছর যদি আমাদের 35 থেকে 40 জন সিসি পরীক্ষার থেকে ক্যান্ডিডেট তৈরি করতে পারি, আগামী 10 বছর পরে আমাদের শিক্ষার হারটা কোথায় যাবে? সিন্দুরপুর ইউনিয়নের ভিতরে সবচেয়ে গর্বিতভাবে আমি বলতে পারবো যে আমাদের চন্দ্রপুরে সবচেয়ে শিক্ষার হার এখন বেশি। আজকে থেকে 10 বছর পরে যদি আপনি আপনার সন্তান সহ সব ধরনের সহযোগিতা চোখ বন্ধ করে আমাদেরকে করেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ইনশাল্লাহ। আমরা সবাই আমাদের এই প্রজন্ম আমরা অনেক ভালোভাবে কাজ করতেছি। আমাদের সিনিয়র বড় ভাইরা আছে সবার সাথে কথা বলতেছি, বুদ্ধি পরামর্শ দিচ্ছি, ভালোভাবে নিচ্ছি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি, ভালো কিছু সাক্ষী হতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সালাম আলাইকুম।